এবার দেখ। আমিও খেলতে চাই। এটা বুদ্ধিমানদের খেলা। এই চললো আমার ঘোড়া। পাগল হয়ে গেছে, ঘোড়াই নেই আর ঘোড়া চালাচ্ছে। কি করছিস? হাসি। আতার দানা কেন ছুঁড়ে মারলি? আরে পোপট, বীজ কেন ছুটছিস আমাদের দিকে? আমি তো নিচে ফেলছি, তুই নিচে কেন বসে আছিস? দাঁড়া, আমি তোকে এক্ষুনি নিচে ফেলছি। তুই তো ওপরে পোপটকে ফেলতে গেছিলি, তুই কেন নিচে পড়লি? ওই পোপটের সঙ্গে কোনো ঝামেলা নয়, বুঝলি কিনা? তুই নিজেকে খুব চালাক মনে করিস না? তোর এমন অবস্থা করব না, তোর বেশি বকবক বেরিয়ে যাবে। দেখা যাবে। আপাতত আমার লাঞ্চ হয়ে গেছে, এবার আমি একটু বিশ্রাম করব। কোনো প্রশ্ন? বানি, ও আজকাল আমাদের খুব জ্বালাতন করছে। আচ্ছা চল চল কিচেনে, আজ ওকে লঙ্কার লাড্ডু খাওয়াবো। ওয়াও, খুব ভালো আইডিয়া। লঙ্কার লাড্ডু কেন, এমনি ওকে লঙ্কা খাওয়াবো আমরা। আরে গাধা, তাহলে ও জানতে পেরে যাবে। ওকে বোকা বানানোর জন্য ওকে আমরা সবাই মিলে লঙ্কার লাড্ডু খাওয়াবো। হ্যাঁ, বাহ, খুব ভালো আইডিয়া, চল। কথা বলা পোপট অদ্ভুত। পোপট মজায় আছে ভবিষ্যৎবাণী করে। আরে বোকা পাখি বারবার শুধু একই কথা বলে। যদি ওই কথা বলা পোপটকে একবার আমি পেয়ে যাই, তাহলে সবার ভবিষ্যৎ বলে দিয়ে আমি অনেক টাকা কামাতে পারবো। পোপট মজায় আছে। চুপ কর, ভবিষ্যৎবাণী কর। আরে ঘরে তো কাউকে দেখছি না, ভবিষ্যৎবাণী কর। কি করছেন? ওই আমি আমি অত উপরে হাত পৌঁছবে না, এই টুলটা নিয়ে যান। এই তো দেখছি খুব বড় গাধা। কিন্তু আপনি কে? আমি ওর কাকা। বোকা পেয়েছেন আপনার। পোপটের কাকু একজন মানুষ কি করে হতে পারে? আমি ওর পাতানো কাকা। আচ্ছা, ম্যাডামেরও একজন পাতানো ভাই আছে, উনিও মানুষ। আমি ওকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। ভবিষ্যৎবাণী কর। তুমি আমার পোপাটের খেয়াল রেখো। আমিও যাব। না, আমি শুধু পোপাটদের ঘোরাই, আমি ওদেরই পাতানো কাকা। আমি তো পোপট নই, বেড়ালকে ঘোরাতে নিয়ে যাবে এমন কাউকে পেলে পাঠাবেন, আমিও ঘুরতে চাই। ঠিক আছে, তোমার মালিককে বলো না যে আমি ওকে নিয়ে গেছি। ভবিষ্যৎবাণী কর। ঠিক আছে, তাহলে ম্যাডামকে বলে দি। না 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 না, কাউকেই বলো না। পড়ে যাবেন, দরজা দিয়ে যান। ওই, এ আমি কোথায় এলাম রে? আমার কে বেঁধেছে? আমি বেঁধেছি। ভবিষ্যৎবাণী কর। তুমি কে? তুমি ধরে নাও তোমার নতুন মালিক আমি। আরে, তোর ধারণা নেই কার সঙ্গে ঝামেলা করছিস? কোনো প্রশ্ন? ছেড়ে দে আমাকে। কথা বলা পোপাটকে এত সহজে ছেড়ে দেবো? আরে তুই ডেকে ডেকে সবার ভবিষ্যৎবাণী করবি, তাহলে লোকে অনেক টাকা দেবে। আরে বোকা, আমি কোনো ভবিষ্যৎ বলতে পারি না। সেটা তো আমিও পারি না। সবার সম্পর্কে শুধু ভালো ভালো কথা বলতে হবে। মিথ্যে আমি বলবো না, কোনো সন্দেহ? সারা জীবন তোকে আমি বেঁধে রাখবো, কোনো সন্দেহ? না। চমৎকার, আমি তোকে বড় বড় লঙ্কা খেতে দেবো। ভবিষ্যৎবাণী কর। এই, লঙ্কার নাম নিবি না, আমি লঙ্কা খাই না। আরে তাহলে লাড্ডু দেবো। চুপ কর, দেখ খদ্দের আসছে। আসতে দে। আমি এমন অবস্থা করব যে তুই নিজের জ্যোতিষীর দোকান বন্ধ করে তেলে ভাজা বিক্রি করবি রাস্তায়। কোনো প্রশ্ন? আসুন আসুন, কথা বলা পোপাটের থেকে নিজের ভবিষ্যৎ জানুন। আসুন। ইয়স! অসাধারণ অসাধারণ অসাধারণ, তোমার কিছু হবারই নয়।
তোমার ভাই তোমার শত্রু ও সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নেবে, বাড়ি থেকে বার করে দেবে। আমি আমি আগে থেকেই এটা জানতাম। আমার ভাইয়ের অসৎ উদ্দেশ্য আছে। এই পোপাট তো একদম ঠিক বলেছে দাদা। আমি মাদুলি দিয়ে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। 100 টাকা দিন, ভবিষ্যৎবাণী কর। আসুন ম্যাডাম, আসুন। কথা বলা পোপট বলবে আপনার ভবিষ্যৎ। ইয়োশ ইয়োশ, তোমার তো কখনো বিয়েই হবে না। আর আমি করতেও চাই না। তোমার বাড়ির লোক বাড়ি থেকে বার করে দেবে। এমনিতে আমি কাল নিজেই ঘর ছেড়ে চলে যাচ্ছি। তুমি একদম ঠিক ভবিষ্যৎবাণী করছো। কেন উল্টোপাল্টা ভবিষ্যৎ বলছিস? আমার ব্যবসা বন্ধ করাবি নাকি? হ্যাঁ, ছেড়ে দে, তা না হলে সব তছনছ করে দেব। আচ্ছা, এক্ষুনি তোকে মজা দেখাচ্ছি। ইয়োই ইয়োই ইয়োশ, ইয়ো, ও, তুই নিজেই নিজের পায়ে কুড়ুল মারলি। ওহ, ওশ, ওশ, আমি যেমনটা বলছি তেমনটাই কর, নইলে লঙ্কা খাইয়ে খাইয়ে পেটে আগুন ধরিয়ে দেব। ভবিষ্যৎবাণী কর। পোপাট মজায় আছে। হ্যাঁ জানি, অনেকবার বলেছিস, এবার অন্য কিছু বল। পোপট, তোর জন্য লাড্ডু বানিয়েছি, নে খা। হ্যাঁ, এটা লঙ্কা দিয়ে তৈরি লাড্ডু, খা এটা, খুব টেস্টি। আরে ভাই চুপ কর, চুপ কর, নইলে পুরো প্ল্যান বরবাদ হয়ে যাবে। আমাদেরকে দানা ছুড়িস? এবার দেখ লঙ্কা মেশানো লাড্ডু খেয়ে তোর কি হয়। পোপাট মজায় আছে। এতগুলো লঙ্কার লাড্ডু খেয়েও তো এর কিছু হলো না। লঙ্কা খেয়ে হবে। কি করছিস? পোপাট মজায় আছে। আরে এই তো দেখছি লঙ্কাতেও কিছু হচ্ছে না। হ্যাঁ, এই পোপটটাকে অন্যরকম লাগছে। আমাদের পোপট কোথায়? হানি, আমাদের পোপট কোথায় গেল? ও নিজের কাকুর সঙ্গে ঘুরতে গেছে। কিন্তু কোন কাকু? আমি কি করে জানবো? ওটা পোপটের কাকু ছিল, আমার নয়। আরে পোপটের কাকুকে টিভিতে দেখাচ্ছে। এই দেখুন, আমাদের শহরে এই জ্যোতিষী আর এই কথা বলা তোতা খুব ফেমাস হয়ে উঠেছে। সবাই বলছে এই কথা বলা তোতা নাকি ভবিষ্যৎবাণী করছে। এই সব ব্রেকিং নিউজের জন্য দেখতে থাকুন আমাদের নিউজ চ্যানেল। বাহ, চল ছোট ভাই, আমরাও গিয়ে আমাদের ভবিষ্যৎ জেনে নি। চল। তাড়াতাড়ি, আমাদের পোপটকে জ্যোতিষী তুলে নিয়ে গেছে। বানি, আমাদের পোপটকে বাঁচাতে হবে। চল, আমরা কাকুকে বলে পোপটকে ওনার কাছ থেকে নিয়ে আসি। গাধা, ও টাকা কামাচ্ছে, ও পোপটকে ছাড়বে না। আমার কাছে একটা আইডিয়া আছে। এই পোপটটাকে সঙ্গে নিয়ে চল, ফেরত দিয়ে দেব। না, জ্যোতিষী আবার একে ধরে রেখে দেবে। পাখিদেরকে জোর জবরদস্তি ধরে রাখা খারাপ কাজ। ইয়োশ, ওই, ইয়োশ। আসুন আসুন শেঠজি, নিজের ভবিষ্যৎ জেনে ধনী আর কোটিপতি হয়ে যান। আমরা এমনিতেই কোটিপতি, আর তোকেও বানাতে এসেছি। কি? আপনি জানেন না ইনি কে? কে ইনি? হে আমাদের বানি। বনেশ্বর মহারাজ, রোজ টিভিতে বসে ভবিষ্যৎ বলি, আরে তুই রাস্তায় বসে কতদিন ভবিষ্যৎ বলবি? আপনি কি বলতে চাইছেন? ভবিষ্যৎবাণী কর। পোপটকে সঙ্গে নিয়ে যেতে চাই। আর আর সঙ্গে আপনাকেও। আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান আছে? গাধা, হ্যাঁ ভাই। জ্যোতিষীকে বলছেন? আরেক জ্যোতিষী? প্ল্যান কি সবার সামনে বলবো? এদিকে আয়। খুলছে না। কেটে দে, কেটে দে। আরে পাটা কেটে দিলে হাঁটবি কি করে? আরে পা নয়, দড়িটা কাট। হট। এই যে কাকু, আমরা পোপটকে নিয়ে যাচ্ছি। গাধা, একে কেন বললি? পোপট ছাড়া পেয়ে গেছে, এখন আর অ্যাক্টিং করার কোনো দরকার নেই। আচ্ছা, আমাকে বোকা বানাচ্ছিলে? ভবিষ্যৎবাণী কর। হুই। হুই। না হলে
হলে আমি মারবো। আমার ব্যবসা নষ্ট করলে মারবো তো আমি। লোকজনকে বোকা বানাচ্ছিস। পাখিদেরকে বন্দি বানিয়ে রাখছিস, জানিস না যে এটা আইনত অপরাধ? ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমার পোপাট আমাকে ফেরত দিয়ে দাও। ওকে তো বানি ছেড়ে দিয়েছে, আপনি পোপটকে রেখে আরে দিন। কি করছিস তুই? অনেক কষ্টে ছাড়া পেয়েছি। স্যার এই ব্যবসা বন্ধ করে দিন, না হলে আরো মারবো।